নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই সময় নষ্ট না করে এক এক করে আপডেট দিয়ে শুরু করি। সবার প্রথমে কিন্তু নেক্সট জেন কাপে ভারতীয় ক্লাবগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। আন্ডার 19 টিম, আন্ডার 20 টিম, সেই ভারতীয় ক্লাবগুলো কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের নামি দামি টিমের সঙ্গে কিন্তু ভালো পারফরমেন্স করছে। কিছুক্ষণ আগেই পাঞ্জাব এফসির খেলা ছিল অ্যাস্টন ভিলার সঙ্গে, সেইখানে পাঞ্জাব তারা 3-2 অবশ্যই হেরেছিল, কিন্তু পাঞ্জাব তারা কিন্তু ভালো ফাইট দিয়েছে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আন্ডার 19 পর্যন্ত তো ইন্ডিয়া বিদেশের ম্যাচ করতে পারছে। আন্ডার 19, আন্ডার 17 কিন্তু প্লেয়াররা, ইন্ডিয়ান ছেলেরা, ভারতীয় ছেলেরা কিন্তু বিদেশি ছেলেদের সঙ্গে কিন্তু কাঁধে কাঁধ লেগে লড়াই করছে। কিন্তু আন্ডার 17 পর আন্ডার 19, তারপর থেকে কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে ফুটবলাররা। কোথায় ভুলটা হচ্ছে সেটা সত্যিই একটা বড় ফ্যাক্ট, কারণ আন্ডার 17 ভারতীয় দল কিন্তু বিশ্বকাপ খেলেছিল, ভালো খেলেছিল। তাই ভারত 17-18 বছর পর্যন্ত তো বিদেশের ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করতে পারছে। তারপরে খেলোয়াড়দের কিছু একটা করে হারিয়ে যাচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, যেখানে ভারত কিন্তু আর কম্পিট করতে পারছে না। তো যাই হোক, আজকে নেক্সট জেন কাপে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে পাঞ্জাব এফসি তারা কিন্তু 2-3 হেরে গেছে। অর্থাৎ পাঞ্জাব তারা কিন্তু ভালো লড়াই করেছে। এবার বন্ধুরা আপনাকে তার পরের আপডেট দেবো। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 6 নম্বর বিদেশি প্লেয়ার সই করে নিয়েছে, অফিসিয়াল হয়ে গেছে। সেটা হচ্ছে হেক্টর ইউজ থেকে। মোহনবাগান দলে হেক্টর ইউজতে লাস্ট সিজন ভালো খেলেছিল। হেক্টর ইউজের বয়স 36, অর্থাৎ বলতে পারি ভালো প্লেয়ার সই করেছে ইস্ট বেঙ্গল দল। হেক্টর ইউজতে তার এক্সপিরিয়েন্স আছে, হাইট 6 ফুট 3 ইঞ্চি, তিনি কিন্তু গোলও করতে পারেন গুরুত্বপূর্ণ। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো ট্যাকেল করেন, ইন্টারসেপশন করেন। তো ওভারঅল বলবো ইস্ট বেঙ্গল দল কিন্তু খুব ভালো বিদেশি প্লেয়ার সই করেছে। এবং হেক্টর ইউজতে ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সে আসে, অবশ্যই ইস্ট বেঙ্গলের ডিফেন্স অনেক বেশি মজবুতি পাবে এবং অনেক বেশি এক্সপিরিয়েন্সও দিতে পারবে হেক্টর ইউজতে ইস্ট বেঙ্গল দলকে। অর্থাৎ ইস্ট বেঙ্গল তারা কিন্তু তাদের 6 নম্বর বিদেশি কনফার্ম করে নিয়েছে। এইটা হচ্ছে হেক্টর ইউজ থেকে। হেক্টর ইউজের বিষয়ে আমি কিছু বলছি না, কারণ হেক্টর ইউজ থেকে আমরা সবাই চিনি, তার খেলা আমরা সবাই দেখেছি। তাই একটাই কথা বলবো, ইস্ট বেঙ্গল দল কিন্তু খুবই ভালো সাইনিং করেছে হেক্টর ইউজ থেকে সই করে। তো আমি খুবই খুশি হেক্টর ইউজ থেকে যে ইস্ট বেঙ্গল সই করেছে সেই নিয়ে। বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দেবো। এইটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা সই করেছে নতুন স্ট্রাইকার আলাদিন আর জারিয়া। প্লেয়ারটাকে আলাদিনই বলবো, নাম, মরক্কো ন্যাশনালিটির প্লেয়ার, 31 বছর বয়স। প্লেয়ারটা কেমন আমাকে অনেক নর্থ ইস্ট ইউনাইটেড ফ্যান জিজ্ঞেস করেছে, দাদা প্লেয়ারটার বিষয়ে একটু জানান। প্লেয়ারটা কেমন, যদি প্লেয়ারটা ধরি, প্লেয়ারটার পারফরমেন্স কিন্তু লাস্ট 2 বছর হট অ্যান্ড কোল্ড। লাস্ট সিজন প্লেয়ারটা মাত্র 2টো ম্যাচ খেলেছে, তারপরে ইনজুরি ছিল। তার আগের সিজন প্লেয়ারটা 13টা ম্যাচে 11টা গোল করেছিল। অর্থাৎ যদি ধরি 2টো সিজন মিলিয়ে, 2টো বছর মিলিয়ে, 2টো ফুটবল ক্যালেন্ডার মিলিয়ে আলাদিন নর্থ ইস্টের নতুন স্ট্রাইকারটা খেলেছে টোটাল 15টা ম্যাচ, তার মধ্যে 11টা গোল করেছে। অর্থাৎ প্লেয়ারটা কিন্তু গোল ভালো চেনে, গোল ভালো করতে পারে। কিন্তু ইনজুরির পরে প্লেয়ারটা কত ভালো পারফরমেন্স করবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। তবে বলতে পারি প্লেয়ারটা কিন্তু ভালো গোল করতে পারে, এইটুকুনি আপনারা ধরে নিতে পারেন। প্লেয়ারটার বয়স 31, মার্কেট ভ্যালু 2,60,00,000 টাকা, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। তো আরও একবার বলছি, প্লেয়ারটা কিন্তু গোল চেনে। তবে 2টো সিজন মিলিয়ে মাত্র 15টা ম্যাচ খেলেছে, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় হলে হতে পারে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জন্য। তো নর্থ ইস্ট ফ্যান্স, যদি প্লেয়ারটা ফিট থাকে তাহলে কোনো চাপ নেই, নর্থ ইস্টের জন্য অবশ্যই ভালো খেলবে। তাহলে বন্ধুরা, এবারে আপনাদের তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কনফার্ম করেছে, যদি মোহনবাগানের দরকার মনে হয় যে 7 নম্বর বিদেশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য দরকার পড়বে, তাহলেই মোহনবাগান 7 নম্বর বিদেশির দিকে ঝাঁপাতে পারে। ম্যানেজমেন্ট এটা কনফার্ম করেছে। যদি কোচের মনে হয় যে হ্যাঁ এই জায়গায় কোনো বিদেশি লাগবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, তখন মোহনবাগান নতুন প্লেয়ার সই করতে পারে। আনলেস মোহনবাগান কিন্তু নতুন বিদেশি বা 7 নম্বর বিদেশি সই করার কথা এই মুহূর্তে চিন্তাভাবনা করছে না। অর্থাৎ আরও একবার স্পষ্ট করে দিই, যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য মনে হয় কোচের
এবং ম্যানেজমেন্টে যে 7 নম্বর বিদেশি লাগবে তাহলেই মোহনবাগান 7 নম্বর বিদেশির জন্য ঝাঁপাবে। যদি মনে হয় লাগবে না, কারণ এই মুহূর্তে মোহনবাগান কিন্তু 7 নম্বর বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে না, আপাতত বিদেশি রিক্রুটমেন্ট বিদেশি স্কাউটিং বন্ধ রেখেছে। যদি কোচ ম্যানেজমেন্টের মনে হয় তাহলেই কিন্তু 7 নম্বর বিদেশির দিকে ঝাঁপাতে পারবে, তাছাড়া নয়। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আমরা জানি আপনি 11টা বিদেশি খেলাতে পারেন চলন্ত ম্যাচে, কোনো বিদেশি লিমিটেশন নেই। তাই মোহনবাগান যদি ম্যানেজমেন্ট মনে করে যে লাগবে 7 নম্বর বিদেশি তাহলেই নিয়ে আসবে, তাছাড়া নিয়ে আসবে না। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যদি গতকাল যে আনোয়ার আলীর কেসটা মোহনবাগানের বিরুদ্ধে যায়, আনোয়ার আলীর কেসটা যদি মোহনবাগানের কাছে না থাকে, আনোয়ার আলী যদি মোহনবাগান দলে না থাকে, সেক্ষেত্রে মোহনবাগান তারা কিন্তু রবি বা হার্মি পাম্পের জন্য কিন্তু হর্মির জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপাবে। অর্থাৎ মোহনবাগান সেক্ষেত্রে হর্মি পাম্পকে নেওয়ার জন্য কিন্তু পুরোপুরি অল আউট ঝাঁপাবেই, কারণ মোহনবাগান তাদের কিন্তু এই সিজন লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলা। তাই সেই জন্য মোহনবাগান আরও দল মজবুত করার জন্য কিন্তু হর্মি পাম্পের মতো ভারতীয় সেন্টার ব্যাককে নিয়ে কিন্তু দলের মজবুতি বাড়াতে পারে। অর্থাৎ যদি আনওয়ার আলী না থাকে মোহনবাগান দলে, যদি সেক্ষেত্রে হর্মি পাম্পের জন্য মোহনবাগান অল আউট ঝাঁপাবে। যদি পায় তো ভালো, যদি না পায় কিছু করার নেই। কারণ এমন তো নয় যে মোহনবাগান মানে লাঠি ঘোরাবে আর জাদুকর হর্মি পাম্প চলে আসবে। একটা প্লেয়ারকে নেওয়ার জন্য সেরকমভাবে কথাবার্তা বলতে হয়, ডিল দিতে হয়। তো মোহনবাগান কিন্তু তাছাড়া ঝাঁপাবে। তবে আমি আশা করব মোহনবাগান দলে আনোয়ার আলী থাকবে, কারণ মোহনবাগানে আনোয়ার আলী না থাকলে আনোয়ার আলীর কিন্তু অনেক ক্ষতি হবে। তো ওভারঅল তাহলেই হর্মি পাম্প কিন্তু আসতে পারে, তাছাড়া কিন্তু হর্মি পাম্প কিন্তু আসবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।